কিন্তু ভোট থেকে নিজের নামের নমিনেশন না সরালে সরাবো না। এই শুরু কর। অনির্বাণদা যে ব্যাটনটা ফেলে রেখে গেছে, এবার আমি সেটা নিয়ে এগিয়ে যাব। এবার ভোটে এসডিপির প্রার্থী হব আমি। মানুষের জীবন খুবই ঘটনাবহুল। প্রতিদিন ছোট বড় কত রকমের ঘটনা ঘটে। কোনো কোনো ঘটনা খুব সাধারণ হয়, আবার কোনো কোনো ঘটনা জীবনে খুব বড় দাগ কেটে যায়। কিন্তু এইসব ছোট বড় ক্যাজুয়াল ইম্পর্টেন্ট ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে স্পেশাল কোনগুলো হয় জানেন? প্রথমগুলো। প্রথমবার ঘটা যে কোনো ঘটনাই মানুষের জীবনে খুব স্পেশাল হয়, তা সে প্রথমবার প্রেমে পড়াই হোক বা প্রথমবার প্রেম ভেঙে যাওয়াই হোক। আজ আমি আমার লাল ডায়েরি থেকে আমার জীবনের এই রকমই একটা প্রথমবারের গল্প শোনাবো। তাহলে শুরু করি। তখন আমি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। রাজ্যের গদিতে কে বসে আছে, দেশের গদিতে কে বসে আছে, কে সরকার পক্ষ, কে বিরোধী পক্ষ, ছাত্র ছাত্রীরা তা জানতে চায় না। তাদের দাবি দাওয়া আর তাদের প্রতিশ্রুতি সবই এই কলেজের গেটের ভেতরে। ছাত্রছাত্রীরা কোনো স্পেসিফিক রাজনৈতিক মতাদর্শে চালিত হতে চায় না। তারা চায় শান্তিপূর্ণভাবে নিজেদের প্রাপ্য সুযোগ সুবিধাটুকু নিয়ে পড়াশোনা শেষ করতে। আর তাদের এই চাওয়াই পূরণ করবে আমাদের স্টুডেন্ট ডেভেলপমেন্ট পার্টি। রাজীব দা, মালটার কিন্তু হেভি ফ্যান বেস হয়েছে। এসব ফ্যান বেসকে কিভাবে গন কেস বানাতে হয় আমি সেটা খুব ভালোভাবেই জানি, তোরা চাপ নিস না। সত্যি অনির্বাণদা, তুমি এত সুন্দর কথা বলো, প্রত্যেকবার মন ছুঁয়ে যায়। মনকে ছুঁতে গেলে আগে মানুষের সমস্যাগুলোকে মন থেকে বুঝতে হবে, তাহলেই মানুষের মনের কাছাকাছি পৌঁছতে পারবি, বুঝেছিস? এবার চল, অনেক কাজ পড়ে আছে। স্লোগান লিখতে হবে, পোস্টার লিখতে হবে, পোস্টার সাঁটাতে হবে। চল চল। হ্যাঁ চলো। আজ অনেকটা দেরি হয়ে গেল গো অনির্বাণদা। সামনেই তো ইলেকশন, এখন তো একটু প্রেশার আসবেই ভাই। চিন্তা নেই, তোর প্রেশার কমানোর দাওয়াই আমার কাছে আছে। এ কি, তোমরা তোমরা এখানে কি করছো? কিছুই তো এখনো করিনি, কিন্তু ভোট থেকে নিজের নামের নমিনেশন না সরালে আমি কিন্তু সরাবো না। কি করবে? এটা করব। এই শুরু কর। অনির্বাণদা! অনেক হয়েছে, অনেক হয়েছে এসব রাজনীতি। আর আমি তোকে এসব করতে দেব না। তোমরা বাবা কলেজে গিয়ে জানিয়ে দিও ও আর ইলেকশনে দাঁড়াবে না। না মা, তা হয় না। আমি মানছি আমার এরকম অবস্থা দেখে তুমি ভয় পেয়েছো। এখন ওদের ভয়ে আমিও যদি মাথা না তুলি তাহলে তাহলে তো আবারও ওদের দলই জিতে যাবে। আর ওদের দল জিতে গেলে ঘরে ঘরে আরো কতজনকে যে প্রতিদিন আমার মতো মার খেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। থ্যাংক ইউ অনির্বাণদা, থ্যাংক ইউ। তোরা চিন্তা করিস না, আমি নমিনেশন তুলব না। তবে এই অবস্থায় কি করে যে ক্যাম্পেনিংটা করব? তুমি চাপ নিও না ক্যাপ্টেন, আমরা তো আছি, সব সামলে নেব। তুমি শুধু নিজেকে একটু সামলে নাও, বুঝেছো? মালিনী, এই দেওয়ালটা রাজীবদের। এখানে পোস্টার সাটালে ওরা কিন্তু ঝামেলা করবে। শোন, কথায় কথায় এত ভয় পেলে চলে না। কলেজের ক্যাম্পাসটা কি ওদের পৈতৃক সম্পত্তি নাকি? কারেক্ট, এতক্ষণে একটা ঠিক কথা বলেছিস। ইয়েস, ক্যাম্পাসটা আমার বাপের সম্পত্তি। বারে, মাথায় মারলো অনির্বাণদার আর ব্রেন ড্যামেজ হলো তোমার। অবশ্য ব্রেন থাকলে তো ড্যামেজ হবে। এই, তুই কাকে কি বলছিস বে? জানিস রাজীবদার বাবাকে? রাজীবদার বাবা এই কলেজের ট্রাস্টি। এই রে, এটা শুনে তো গোটা কলেজটার উপর আমার ট্রাস্ট ইস্যু হয়ে গেল। তবে রে, দাঁড়াও অমিত, সব সময় মাথা গরম করলে হয় না। ওদের পোস্টার লাগাতে দে। লাগাও মামনি, পোস্টার লাগাও লাগাও। তবে প্রার্থী ডুব মারলে কিন্তু মনে করে এসব ট্র্যাশ নিজের হাতে তুলে দিয়ে যেও। হ্যাঁ, মানেটা একটু পরেই বুঝতে পারবে। চল অমিত, ক্যান্টিনে চল, গলা শুকিয়ে গেছে। মালিনী, মালিনী শিগগিরই চল, বিশাল কেস হয়েছে। তুমি সত্যিই নমিনেশন তুলে নিয়েছো? তুমি আর ভোটে দাঁড়াবেই না? না। কিন্তু
কেন? তুমিই তো আমাদের শিখিয়েছিলে যে বড় কিছুর জন্য লড়তে গেলে মনকে শক্ত করতে হয়, মনে সাহস আনতে হয়, আর ভয়কে জয় করতে হয়। আর আর আজ সেই তুমি মারের ভয় পিছিয়ে যাচ্ছ? এত ভীতু তুমি? না, আমি নিজের প্রাণের ভয় পাই না মালিনী, কিন্তু আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি। তাদের কোনো ক্ষতি করে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। ফ্যামিলির ক্ষতি? কেন, কি হয়েছে? রোজ আমাদের বাড়িতে থ্রেট কল আসছিল। দুদিন আগে কেউ একটা আমাদের ইলেকট্রিসিটি কানেকশন কেটে দিয়েছে। এতটা অবধিও ঠিক ছিল, কিন্তু আজ যেটা হয়েছে তারপরে নমিনেশন তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কি হয়েছে আজ? আজ সকালে বাবা মর্নিং ওয়াকে গিয়েছিল। তোরা তো জানিসই আমার বাবা ক্রাচ নিয়ে হাঁটেন, আর রাজীবদের দলের দুটো ছেলে এসে বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ক্রাচ ভেঙে দিয়ে গেছে। বাবার চিৎকার শুনে আশেপাশের লোকজন গিয়ে বাবাকে উদ্ধার করে। আই এম সরি। এই মালিনী, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? আজ আমি এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। এত অন্যায় আর নেওয়া যাচ্ছে না। কি করবি? প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। প্রিন্সিপাল রাজীবের বাবার হাতের পুতুল, ও কিচ্ছু করবে না। দেখাই যাক। তা তোমার সমস্যাটা কোনটা? অনির্বাণ নমিনেশন তুলে নিয়েছে সেটাতে, নাকি অনির্বাণের বাবা হ্যারাস্ট হয়েছে তাতে? আমার পুরো ব্যাপারটাতেই সমস্যা। মে আই কাম ইন স্যার? কাম ইন মাই বয়। বাবা কাল বেলজিয়াম থেকে ফিরেছে, আপনার জন্য চকলেট পাঠিয়েছে। সত্যি তোমার বাবার মনটা খুব বড়। ইস, আমার মেয়েটা বেলজিয়াম চকলেট খেতে খুব ভালোবাসে। ইস, কেন? ওকেও দেবেন, দরকার হলে আমি বাবাকে আরো চকলেট আনতে বলবো। না 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 না, আর লাগবে না। আমার মেয়ে তো লন্ডনে পড়াশোনা করতে গেছে, তাই বললাম। স্যার, আমার কথাটা যদি একটু শোনেন। তোমার কথা শুনেছি। শোনো, কোনো এক ছাত্র বাইরে মারামারি করে মাথা ফাটাবে, কার বাবা মর্নিং ওয়াক করতে গিয়ে পড়ে যাবে, সেসব তো আমার দেখার কথা নয়। আর ক্যান্ডিডেটের সমস্যার কথা আমি নিশ্চয়ই শুনবো, কিন্তু ও তো অলরেডি নমিনেশন তুলে নিয়েছে, তার মানে ও তো এখন ক্যান্ডিডেটও নয়। স্যার, চিন্তা করবেন না, ওদের পার্টি এই কদিনের মধ্যে আর ক্যান্ডিডেট জোগাড় করতেও পারবে না। তার মানে প্রতিবারের মতো এবারও আমরা ফাঁকা মাঠেই গোল দেব। দর্শক বন্ধুরা, আপনাদের একটা দারুণ খবর দিই। আমাদের অ্যানিমেট্রিক্স পরিবার আপনাদের জন্য নিয়ে এসেছে আরও একটি মজাদার ইউটিউব চ্যানেল, অ্যানিমেট্রিক্স স্টোরিজ। সেখানে থাকবে রাজা রানী, রাক্ষস খোক্ষস, দেশ বিদেশের রূপকথার গল্প, ঠাকুমার ঝুলির গল্প, জাতকের গল্প, এমনকি বাংলা সাহিত্যের দিকপালদের লেখা সব ছোটদের গল্প। কি দারুণ মজার ব্যাপার না? সেই ছোটবেলার নস্টালজিয়া ফিরে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যানিমেট্রিক্স স্টোরিজ। ও হ্যাঁ, বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের নতুন এই চ্যানেলটি। কি মনে থাকবে তো? কি বলছিস কি তুই? লাস্ট 5 বছর ওদের পার্টি উইদাউট অপোনেন্ট জিতেছে? কেউ ওদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়নি? দাঁড়িয়েছে, কিন্তু যারা দাঁড়িয়েছে তাদেরও ভোটের আগে মাথা নিচু করে সরে যেতে হয়েছে। আর তাতেই ওদের দুঃসাহস আরো আকাশ ছোঁয়া হয়েছে। কিন্তু আর নয়, অনির্বাণদা যে ব্যাটনটা ফেলে রেখে গেছে, এবার আমি সেটা নিয়ে এগিয়ে যাব। এবার ভোটে এসডিপির প্রার্থী হব আমি, মালিনী মিত্র। এসব আলপনা টালপনা নিজের বাড়িতে গিয়ে দিবি, সর এখান থেকে, হাট। তোদের সব কটার খুব তেল হয়েছে তাই না? আমার বিরুদ্ধে ভোট দিবি? খবরদার বলছি, এখানে গুন্ডাগিরি করবে না। এটা কলেজ, গুন্ডামি করার জায়গা না। হাত কেটে ফেলে রেখে দেবো। আরে গুন্ডামির এখনো কি দেখেছিস? সবাই কান খুলে শুনে রাখ, ভোটের দিন যদি একটা কেউ কলেজের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি, তখন আমি আমার আসল গুন্ডামি দেখাবো, জাস্ট পুঁতে রেখে দেবো। হ্যাঁ, যা পালা এখান থেকে, চল। দেখেছিস, সব দেখে শুনেও কেমন চোখ বুজে রয়েছে। চিন্তা নেই, আজই আমি ওর চোখ খোলার ব্যবস্থা করব।
না তুমি প্লিজ কিছু একটা করো, আমার মেয়েটার না কোনো ক্ষতি হয়ে যায়। একটা এত বড় কলেজ, তার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এত টাকা নিচ্ছে, এত দামি দামি টিচার দিচ্ছে, তাদের কোনো পাওয়ার নেই। ঠিক আপনারই মতন, তাই না স্যার? একদল যুবক যুবতী আপনাকে আইডল মেনে আপনার কলেজে পড়তে এসেছে। আপনার উপর কত ভরসা করে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের আপনার কলেজে পাঠিয়েছে। আপনি সেখানে কি করছেন? তুমি কে বলো তো? আমি মালিনী মিত্র, স্যারের ছাত্রী। এমন একজন ছাত্রী যার নিরাপত্তা নিয়ে প্রিন্সিপাল স্যারের কোনো হেলদোলই নেই। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, যেই স্যারের শরীর থেকে প্রিন্সিপালের ট্যাগটা সরে গিয়ে অভিভাবকের রূপটা বেরিয়ে এলো, তখনই মেয়ের চিন্তায় স্যার পাগল হয়ে গেলেন। অদ্ভুত না? আমার মেয়েটার কি হবে গো? কাঁদবেন না ম্যাম, কাঁদবেন না। আপনার মেয়ে একদম সুস্থ আছে। সোশ্যাল মিডিয়া থেকে ওর ছবিগুলো আমি ডাউনলোড করে প্রিন্ট করেছি, আর সাথে ওই চিঠিটাও আমিই পাঠিয়েছি। তুমি পাঠিয়েছো? তুমি থ্রেট লেটার পাঠিয়েছো? না, থ্রেট লেটার নয়, এটা একটা জেনুইন প্রশ্ন, সব অভিভাবকদেরই প্রশ্ন। আপনার সন্তান তার কলেজে সেফ তো? এর উত্তরটা কিন্তু একমাত্র প্রিন্সিপালই দিতে পারেন। তুমি জানো তোমায় আমি বের করে দিতে পারি? না, পারো না, কিছুতেই পারো না। মেয়ের বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে তোমার যদি একটুও মান সম্মান থাকে, তাহলে আজই তুমি মালিনীকে সাহায্য করবে। বেশ, বলো তুমি আমায় কি করতে বলছো? আমি চাই কলেজের ভোটটা ফেয়ার অ্যান্ড ফেথফুল ভাবে করা হোক। ভোটিং বুথে যেন কোনো ঝামেলা বা চিটিং না হয়। কোনো লাভ নেই মালিনী, ভোটিং বুথে ওরা ঝামেলা করবেই না। ভোটের দিন কোনো শান্তি ভঙ্গ হবে না, কারণ কোনো ছাত্রছাত্রী ভোটই দিতে আসবে না। সব রেজাল্ট এক পেশে হবে। তুমি যতই ছাত্রছাত্রীদের বোঝাও, রাজীবের ভয়ে ওরা কেউ আসবে না। আর যদি বাড়িতে বসেই ওদের ভোট দেওয়ার ব্যবস্থা করা যায়? কিভাবে? পোস্টাল ব্যালট। বাড়িতে বসেই ভোট দিয়ে ব্যালট পেপারটা আদালতে পাঠিয়ে দিতে হবে। কিন্তু তার আগে আদালতের কাছে কলেজের টপ অথরিটি হিসেবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে, আর তার সাথে আমি স্টুডেন্টদের সই করা একটা অ্যাপ্লিকেশনও অ্যাটাচ করে দেব। দেখেছেন স্যার, আমি বলেছিলাম না আমরাই ফাঁকা মাঠে গোল দেব। এই দেখুন, আমার ভয়ে আজ কেউ আসেনি। ঠিকই বলেছ, কেউ আসেনি, কিন্তু সেটা তোমার ভয়ে নয়। কেউ আসেনি কারণ এবার কোর্টের নির্দেশে পোস্টাল ব্যালটে ভোট হবে। আর আমার ধারণা এতক্ষণে তোমার বাড়িতেও ব্যালট পেপার পৌঁছে গেছে। স্যার, রেজাল্ট কখন জানা যাবে? আচ্ছা, এই যে ভোট গণনা হচ্ছে, এতে কোনো কারচুপি হবে না তো? প্রশ্নই নেই, কারণ কোর্টের নির্দেশে সম্পূর্ণ আনবায়াসড থার্ড পার্টি এই ভোট গণনা করবে। হ্যালো, বেরিয়ে গেছে? কে জিতেছে? থ্যাংক ইউ। রেজাল্ট কি বললো স্যার? মাত্র 673টা ভোট বেশি পেয়ে এবছর মালিনী মিত্র কলেজ ইলেকশনে জিতে গেছে। অসম্ভব। সম্ভব। মনে যদি সাহস থাকে আর প্রচেষ্টা যদি সৎ হয়, তাহলে হিমালয়ের মতন বড় বাধাও অতিক্রম করা সম্ভব। এই ছিল আমার কলেজ ইলেকশনে প্রথম লড়াইয়ের গল্প। কি আমাকে খুব সাহসী মনে হচ্ছে তো? হ্যাঁ, মনে হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু সেদিনের ওই সাহসটা স্বতঃস্ফূর্তভাবে আসেনি। প্রয়োজন ছিল, তাই জোর করে সাহস তৈরি করতে হয়েছিল, কারণ সামনের লক্ষ্যটা খুব সৎ ছিল। তাই বন্ধুরা, জীবনে যদি কখনো কোনো সৎ উদ্দেশ্যে লড়াই করতে হয়, তবে সাহসের অভাবে পিছিয়ে পড়ো না যেন। আজ তাহলে এটুকুই থাক। এর পরের দিন আবার লাল ডায়েরির অন্য কোনো একটি গল্প নিয়ে হাজির হব। আজ আসি, ভালো থাকবেন।
মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।